সেই ছোট থেকে মুরগিগুলো নিজের হাতে লালন পালন করে আজ মুরগিগুলো অবশেষে কেটে ফেলতে হলো। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো বন্ধুরা, কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, ঠিক আছে? প্রচণ্ডই এখানে ভালোই ঝড় বৃষ্টি হয়ে গেছে। তো আজকে এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা আমার কাজ বাজ সেরে বাজার টাজারও অনেক কিছুই করে নিয়ে আসা হয়েছে। তো এখন বাজার থেকে এসে মুরগিগুলোকে দেখতেই পারছো বের করার চেষ্টা করছি। তো একটা মুরগি আমি বের করার চেষ্টা করছি, কারণ দুটো তো এর আগে খাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে তোমার হচ্ছে আজকে একটাই খাওয়া হবে। এই যে যেটা আমি বের করেছি মোরগটা, এই মোরগটাই আজকে খাওয়া হবে। তো ফাইনালি আমাদের মুরগি ছিল দুটো মেয়ে আর একটা হচ্ছে মোরগ, ছেলে মুরগি। তো এর মধ্যে আজকে ছেলেটাকে আবার খেয়ে ফেলা হবে আর দুটো মেয়ে মুরগি থাকবে, ঠিক আছে? তো ভীষণ কষ্ট লাগছে, খুবই খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। আর অন্যান্য দিন যখনই আমি খাঁচাটা খুব বেশি খুলি না, তবে ওই ২-১ দিন যেদিন খেতে দিই বাটিটা ঢুকিয়ে নেয় ভেতরে, তো সেই দিন আবার কি করি, বাটিটা বের করার জন্য ওদের একটু ছেড়ে দিই, বা মাঝে মাঝে বিকেলবেলা একটু ছাড়ি, সকালবেলা একটু ছাড়ি, যতটুক টাইম ছাড়ি ততটুক টাইম আর কি চোখে চোখে রাখি। তো এই মোরগটা না কি বলবো, ভীষণ ওয়েট হয়েছে, প্রায় ৪ কিলোর ওপরে, ঠিক আছে? তোমাদের দাদাভাই যেটুকু বলে এনেছিল, দোকান থেকে যেটুকু বলেছিল ঠিক তার থেকে বেশি অংশ কম হয়নি। কিন্তু কি বলো তো, আর কদিন রাখলে হয়তো আরও বড় হতো, কিন্তু এটাকে আর রাখা সম্ভব হচ্ছে না। আর যেহেতু আমরা খাওয়ার জন্যই জিনিসগুলো পুষছি, ঠিক আছে? পয়সা দিয়ে কিনে খেতে গেলে এগুলো অনেক দাম পড়ে যায়, অনেক। আর খেতেও কিন্তু ভীষণ ভালো। খাসি কিসের জন্য খায় আমি জানি না, তবে এই মুরগিগুলো যদি একবার কেউ খায় সত্যি কথা খেতে ইচ্ছে করবে। আর বিবাহবার্ষিকীর সময় যখন দুটো কাটা হয়েছিল, টোটাল তো 5টা ছিল, তার মধ্যে 3টে মোরগ হয়েছিল, দুটো মেয়ে মুরগি হয়েছিল। তো খেতে খেতে মোরগগুলি আমরা খেয়ে নিচ্ছি। আর বিবাহবার্ষিকীর সময় যখন কেটেছিলাম তখন না এদের বয়স হয়েছিল না, একদমই কচি ছিল এরা। কিছুই এদের গায়ে সেরকম একটা হয়েছিল না। তবে আজকে প্রায় 1.5-2 মাস হয়তো পর, বিবাহবার্ষিকীর পরে 1.5 মাস না 1 মাস তো হবেই। তো আজকে মুরগিটা বলতে পারো একদম পরিপূর্ণ হয়েছে, ঠিক আছে? একদম ওয়েটে বলো, সব দিক দিয়েই একদম সলিড হয়েছে। তো এই যে দেখো, মুরগিটাকে অবশেষে আমরা কেটে কুটে নিয়ে এসেছি পরিষ্কার করে, একদম পালকটা ছাড়িয়ে ওপর থেকে ছালটা পুরো ফেলে দিইনি, যেহেতু এই মুরগির কোনো কিছুই ফেলানো যায় না। তো অনেকটাই মাংস হয়েছে, তো এই মাংসটা সবটা আমরা রান্না করব না, হাফ আমরা রেখে দেবো আর হাফ রান্না করব। যেহেতু এখানে অনেক মাংস, আর এই একটা লেগে কত আছে জানো, প্রায় 500 করে আছে। ভিডিওতে তোমাদের দেখাচ্ছি, তবে অরিজিনালি যদি তোমরা সামনে থেকে দেখতে বা উঁচু করে দেখতে, যে ভীষণ ওয়েট, ভীষণ ওয়েট, পা দুটোই এতটা ওয়েট। তারপরে এদিকে দেখো একটুখানি সরু চালের ভাত করে নিচ্ছি। আর আমরা হচ্ছে কিন্তু যবে থেকে জিরেকাঠি চালটা প্রথম মার্কেটে এসছে তবে থেকেই আমরা জিরেকাঠি চালটাই খাই। তো আজকে আমাদের কি হলো, ইচ্ছে হলো যে চলো একটুখানি বিরিয়ানির চাল নিয়ে আসি, এটা পুরোই বিরিয়ানির চাল, জাস্ট আমরা সাদা ভাত করে খাবো, ঠিক আছে? তো সেই কারণেই বিরিয়ানির চাল 1 কিলো আনা হয়েছে। তো এদিকে দেখো মাংসটা তো আমি এখন বসাতে পারছি না বাইরে, খুবই ইচ্ছে ছিল যে বাইরেই রান্নাটা করব, কিন্তু কালকের বৃষ্টি হয়ে যাওয়ার কারণে প্রচণ্ড বাইরে কাদা ঠাদা হয়ে গেছে। আর জ্বালানিও মোটামুটি কম বেশি একটু ভিজে ভিজেও গেছে, একটু নেতি আছে, বর্ষা বৃষ্টি হলে তো জানোই তোমরা একটুখানি নেতিয়ে থাকে। তো ওই কারণে আর বাইরে গেলাম না, ঘরে গ্যাসেই বসালাম, ভাতটা আগে করে নিলাম, আর সিম্পলি আজকে মাংসটাই করবো, আর কিচ্ছু করবো না। আর এগুলো কেটে ধুয়ে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে বলতে পারো। তো সেই কারণে যাই হোক, এখন দেখতে পাচ্ছ গ্যাসেই তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। তো গ্যাসে বসিয়ে দিয়ে প্রথমেই দেখেছো আমি আলুটা ভেজে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে, আর তারপরে বেশি করে আবার সর্ষে তেল দিয়ে এর মধ্যে হচ্ছে জিরে, ঠিক আছে, গোটা গরম মশলা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে, তারপরে আদা, আদা না সরি, এটা হচ্ছে তোমার হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ রসুনের পেস্টটা দেওয়ার পরে খুব সুন্দর একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দেবো জিরে, আদা আর হচ্ছে শুকনো লঙ্কার পেস্ট, ঠিক আছে? তো এটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে কষবো, আর কষতে কষতে যতক্ষণ না তেলটা না ছাড়ে ততক্ষণ কষেই যেতে হবে। তো মাংস আমি এইভাবেই বেশিরভাগ রান্না করি, তোমরা কীভাবে রান্না করো অবশ্যই বলো। তো তারপরে এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এই লবণটা দিয়ে আমি দিয়ে দেবো এবার মাংসটা, কারণ এখন আমি হলুদ দেবো না, হলুদ তাড়াতাড়ি দিয়ে দিলে না তাহলে মাংসটা খুব বেশিক্ষণ কষানো যায় না। হলুদটা যদি তুমি লাস্টের দিকে দাও, একটু কষানো শেষের দিকে, তাহলে মাংসটা আর কি অনেকক্ষণ বসেই কষানো যায়। আর এসব মাংস একটু কষিয়ে রান্না করলেই ভালো হয়। যে কোনো মাংস একটু কষিয়ে, বেশিক্ষণ কষিয়ে যদি তুমি রান্না করো তাহলে মাংসটা কিন্তু টেস্ট হয়। আর এদিকে দেখো ঘরে তো আমি কড়াইটাই বসিয়েছিলাম, তো এই কড়াইটা আমি ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু পরে আমি নাড়তে দেখছি এত অসুবিধা হচ্ছে, আর গ্যাসে না ঠিক মতো হচ্ছে না। তো আমি তারপরে আবার কী করলাম জানো তো, যে এইখান থেকেই আমি গ্যাসটা আবার অফ করে দিয়েছি। তো অফ করে দেওয়ার পরে আবার উনুনে চলে গেছি। তো এই যে দেখো কিছুটা আবার
টমেটো দিয়ে দিয়েছি। আর এদিকে কাণ্ড দেখো, তোমাদের দাদাভাই খাঁচাতে যেতে না যেতেই আর কি দেখো দেখতে পেয়েছে যে একটা ডিম, মানে সত্যি কথা বলতে এই ডিমটা প্রথমে আমার মেয়ে দেখেছে। তো আমার মেয়ে দেখেই বলছে বাবা ডিম দিয়েছে। তো তারপরে আমরা বিশ্বাস করছিলাম না, গিয়ে দেখি সত্যি সত্যিই ডিম দিয়েছে। ঠিক আছে, তো এই ডিমটা দিয়েছে, যদি জানতাম আগে যে ডিম পারছে তাহলে হয়তো মোরগটা কাটতাম না। আর অ্যাকচুয়ালি মোরগটা কাটারও খুবই ইচ্ছে ছিল, কারণ কি বলতো, মোরগটা এত সুন্দর হয়েছিল না, প্রত্যেকেরই নজর লেগে গেছিলো। মানে সবাই প্রত্যেকেই বলছে যে খেয়ে নেবো চুরি করে, ঠিক আছে, নিয়ে নেবো, কিন্তু এই যা হয়েছে মানে প্রত্যেকের। আর আমাদের দোকানে যে আসে এমন কেউ নেই যে খাঁচাটার সামনে একটা পাক দিয়ে দেখে না। মানে আমরা যে কটা মুরগি পুষেছি, মানে চোখে দেখার মতো, লোকের একদম চোখে দেখার মতো, ঠিক আছে, প্রত্যেকেই এসে বলছে যে বিক্রি করো বিক্রি করো, কিন্তু আমরা তো বিক্রি করবো না, আমরা তো অ্যাকচুয়ালি খাওয়ার জন্যই পুষেছি। তো তারপরে দেখো ওই যে মাংস তো পুরো রান্না করে নিয়ে চলে আসলাম, তোমরা দেখতেই পেয়েছো। আর বৃষ্টি বর্ষায় লাস্টে ওই যে উনুনেই যেতে হয়েছে, উনুন থেকেই রান্না করে এনেছি। তো এই যে মাংসটা ঠিক এইরকম হয়েছে। আর খেতে তোমাদের কি বলবো, আমি জানি না মানুষ খাসি খায় কেন, যদি এইসব মুরগিগুলো খায় না জীবনে আর খাসি খাবে না, এটা সত্যি কথা। আমাকে অনেকেই বলেছে যে 1200-1300 টাকা কেজি হলেও কিন্তু মোরগ একটা বিক্রি করো। মানে কি বলবো, আমাদের গ্রামের থেকে এমন কেউ বাকি ছিল না যে মোরগটা বলেছে বিক্রি করো বিক্রি করো। কিন্তু আমরা তো সত্যি কথা বলতে এই মুরগিগুলো কিনে সেরকম সচরাচর খেতে পারি না বলেই আর কি, পুষে খাবো বলেই অ্যাকচুয়ালি পোষাটা, ঠিক আছে। তো এর জন্য বিক্রিটা কি করে করি বলো, বিক্রিটা করার ইচ্ছে নেই। আর আমরা বাড়িতে যে কোনো পশু টশু পুষলে, মানে এর আগেও অনেক তোমাদের দাদাভাই পুষেছে, তখনও মানে ও বিক্রি করতো না, মানে বাড়াতেই ছিল। তো 3টে মুরগি কিনে স্টার্ট হয়েছিল, সেখানে তো অনেক মুরগি করেছিল, তারপরে লাস্টে রোগ হয়েছিল, প্রচুর তেল হয়ে গেছিলো। আর মুরগির অতিরিক্ত তেল হয়ে গেলে তখন স্টক করে। তো ওর জন্য সেই কারণে আমাদের পুরো খাঁচাটা ধরেই বিক্রি করে দিতে হয়। তারপরে আমরা অনেক বছরই মুরগি তুলি না, তারপরে এই যে এখন আবার এই প্রথম, অনেক দিন পরই, প্রথম না মানে এই মুরগিটা প্রথম, ঠিক আছে, কয়লার মুরগিটা প্রথম এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, বলেছে এটা পোষো ভালো, মানে একজনের মাল টেনেছিল, তো সে বলেছে নিয়ে যাও মুরগিগুলো ভালো হবে। সত্যি মানে ওনাকে বলা, মানে স্যালুট দেওয়া দরকার, এত সুন্দর মুরগি দিয়েছে না। আর ওনার হচ্ছে কি বলতো, উনি হচ্ছে কিন্তু এই মুরগি বিক্রি করে, মানে মুরগির খাবার ম্যাশ, ভীষণ বড় দোকান, মানে সারা বছরই উনি মুরগির বাচ্চা বিক্রি করে। তো খুব সুন্দর বাচ্চাগুলো দিয়েছে, একদম পুরো বাছাই করা। কি এরকম বাচ্চা যেন তারা অনেকেই এনেছে, কিন্তু আমাদের মতো এরকম এত বড় হয়নি। মানে আমাদের কম টাইমে এত বড় হয়েছে আর এত ডেভেলপ হয়েছে, কারণ দেখো যত্নটাও সেরকম করতে হয় একটা। আর এই আমাদের মুরগি দেখে দেখে মানে অনেকে প্রত্যেকেই মানে ইচ্ছে হয়েছে যে না আবার মুরগি আমরা কিছু কিছু তুলি। মানে এই পাড়াটায় প্রথমে যখন আমরা মুরগি এনেছিলাম, আমাদের দেখা দেখি অনেক মুরগি, পুরো পাড়াটাই ভরে গেছিলো মোটামুটি। ওই যে বলেন একজনের দেখা দেখি একটা শখ হয়, তো আমাদের বাড়িতে যতগুলোই মুরগি এনেছে না, যতটাই লালন পালন হয়েছে, মানে এরকম ডেভেলপ হয় না। আর এই ডেভেলপটা দেখেই না প্রত্যেকেই আনার চেষ্টা করে, আনেও, কিন্তু আমাদের মতো আর হয় না। কারণ দেখো আমরা যেরকম যত্ন করি না, মানুষ কি বলো তো, যতই পশু পাখি হোক না কেন, তাকে যদি তুমি একটা মানুষের বাচ্চার মতো লালন পালন করতে পারো ছোটোবেলার থেকেই, সেই মানুষের মতো ভালোবাসা দিয়ে, তাহলে সেই পশু পাখিটা কিন্তু সেই রকমই হয়। একটা বাচ্চা যেরকম ঠিক মানুষ করো নিজের সন্তানের মতো, সেরকমই কিন্তু তাদেরকেও মানুষ করতে হয়। তো আমাদের দেখা দেখি কিন্তু অনেকেই এনেছে বা আমিও এনে দিয়েছি, তো তাদের কিন্তু একটাও বাঁচেনি। সেরকম হওয়া তো দূরে থাকে, একই বাচ্চা কিন্তু বাঁচে তো নি, মানে 1 মাসও টিকেনি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তোমাদের কি বলবো, যত্নের দ্বারাই সব কিছু টিকে থাকে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রচুর মানে কাজ এগিয়ে গেছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা থেকে আমি বিছানাটা তোলা থেকে স্টার্ট করেছি। তো তার আগের দিন আর ভিডিও সেভাবে শ্যুট করতে পারিনি, বর্ষা বৃষ্টিতে বুঝতেই পারছো কী বা দেখাবো। তো পরের দিন সকাল থেকে আবার বিছানাটা তুললাম, আর বিছানাটা দেখো তুলে রেডি করে এখন ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর আমি একটা দেখো মশারি ভাঁজ করেছি পুরো ইউটিউবের স্টাইলে, ইউটিউব স্টাইল দেখে এখন আমি ওরকম করেই মশারিটা ভাঁজ করি। তো সেটা আমি তোমাদের বলবো তখন, কিন্তু যাই হোক অন্য কথায় আর বলতে পারিনি। আর এখন হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো মুডটা খুবই খারাপ, মানে বারবার এই ভিডিওর ক্লিপটা আমি নিতাম না এই মুরগির, তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি এই ক্লিপটা নিয়েছি, কারণ ছোটোবেলার থেকেই তো মুরগিগুলো তোমাদের দেখাচ্ছি, তো ভাবলাম খেয়ে নেবো যখন, তোমাদের না দেখালে হয়। কিন্তু বিশ্বাস করো এই ভিডিওর ক্লিপগুলো আমার একদমই নিতে ইচ্ছে করছিল না, তোমাদের সাথে জাস্ট আমি শেয়ার করব বলেই এই ক্লিপগুলো নিয়েছি। কারণ পরে যদি এই ফটো ভিডিওগুলো দেখি না, তখন নিজের মনটাই কিন্তু খারাপ হয়ে যায়। যাই হোক আর কি বলবো, আজকের মতো ভিডিওটা এটুকুই থাকলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।